এদিকে 1990 সালে মিয়ানমার থেকে মুক্তি পাওয়া সুপারম্যান কস্টিউমের গোষ্ঠী উদ্ধার করে নীল কস্টিউম বাদ দিয়ে তামিল সুপারম্যানের ফেলে দেওয়া ডাবল এক্সেল সাইজের লাল আন্ডারওয়্যার পুরো শরীর জুড়ে পরে তার উপরে কালো বক্সার পরতেন। 1978 সালে মুক্তি পাওয়া হলিউড সুপারম্যানে ট্রেন রেস্কিউ একটি অতি বিখ্যাত দৃশ্য, যেখানে দেখা যায় ভাঙা রেললাইনের উপর শুয়ে সুপারম্যান ট্রেনকে নিশ্চিত দুর্ঘটনার হাত থেকে বাঁচায়। অন্যদিকে বাংলাদেশে সুপারম্যান রেললাইনে শুয়ে পড়লে তার নিজের কাঁঠালের সাথে গুঁতো লেগে ট্রেন এমনিতেই ধ্বংস হয়ে যাবে, এই দুর্ভাবনায় হাত দিয়ে ঠেলে ট্রেন থামিয়ে দেয়। খামাখা একটা ভালো মানুষ নিয়ে অন্ধমন্দ কথা। ইন্ডিয়ায় কিন্তু একই দৃশ্য কোনো রকম পরিবর্তন না করে সরাসরি হলিউড থেকে মেরে দিয়ে কাটপিসের দুনিয়ায় নিজের কর্তৃত্ব জাহির করে। হলিউডি এই সিনেমার শেষ দৃশ্যে দেখা যায় ভিলেনের ফাটানো অ্যাটম বোমের প্রভাবে পৃথিবীর অভ্যন্তরে টেকটনিক প্লেটের গুতাগুতিতে পৃথিবীর উপরে ফাটলের সৃষ্টি হলে সুপারম্যান পৃথিবীর গভীরে গিয়ে টেকটনিক প্লেট ঠিক করে দেয়, ফলে পৃথিবীর উপরিভাগ আবার আগের মতো হয়ে যায়। ইন্ডিয়ায় হলিউডি এই সিনেমার শেষ সিকোয়েন্সের পুরোটাই সুনিপুণ দক্ষতায় মেরে দেওয়া হয়েছে। এমনকি সুপারম্যান ক্রিস্টোফার রিভসকেও পরিবর্তনের চেষ্টা করেনি কেউ।